গাইজ আজকে আমি আমার বইগুলো সাফ করছিলাম, হঠাৎ করে বই থেকে 50 টাকা বেরিয়ে আসলো। আর তারপর সে 50 টাকা চুনো লাগাতে গুটি গুটি বাড়ি হেঁটে হেঁটে রওনা হলাম দোকানের দিকে। হাঁটতেছিলাম, পথে দেখা গেল একটা জালমুড়িওয়ালার সাথে। এমনিতে প্রায় অনেক দিন হচ্ছে চানাচুর বাজার টাজা খাই, ওয়েদারের সাথে মিলে এসব খাবার খাওয়া খুবই দরকার। তাই আর কি করার, জালমুড়িওয়ালার থেকে আমি 10 টাকার বুট বাজা নিই। বুট বাজাতে খরচ হয়েছে 10 টাকা, অবশিষ্ট রয়ে গেছে আরো 40 টাকা। সেই 40 টাকা হাতে নিয়ে চলে আসলাম আমাদের এলাকার একটা দোকান। ইদানিং কেন জানি আমার গলাটা প্রচুর সমস্যা করতেছে, ঠান্ডাও লাগে না, তারপরে প্রচুর পরিমাণে কাশ আসতেছে। কি আর করার, তাই ঠান্ডাটাকে দূর করার জন্য এক কাপ চা অর্ডার দিয়ে দিই। বিশ্বাস করেন গাইস, এরকম একটা পরিস্থিতিতে চাটা আমার খুবই প্রয়োজন ছিল। চাটা খাওয়ার পর খরচ হয়েছে 20 টাকা, অবশিষ্ট আরো রয়ে গেছে 30 টাকা। এই 30 টাকা হাতে নিয়ে দোকানে অনেকক্ষণ খোঁজাখুঁজি করছে, দেখছি আর কি খাওয়া যায়। অনেকক্ষণ চিন্তা করার পর আমার চোখ পড়লো প্রাণ মামার দিকে। আর তাই 10 টাকার একটা প্রাণ মামা নিয়ে নিলাম। প্রাণ মামার জগতে যত প্রাণ মামা আছে সব থেকে বেস্ট লাগে আমার কাছে এই প্রাণ মামা। আমার মতো কার কার কাছে এই প্রাণ মামাটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানান। প্রাণ মামাটা খাওয়ার পর আমাদের খরচ হয়েছে 30 টাকা, অবশিষ্ট আরো রয়ে গেছে 20 টাকা। সেই 20 টাকা থেকে 10 টাকা দিয়ে একটা লাচ্ছি নিয়ে খাওয়া শুরু করলাম। কি বলবো গাইস, লাচ্ছিটা খাওয়ার পর নিজের কাছে নিজেকে পুরো ছোট ছোট বাবু মনে হইতেছে। থাক, বেশি দুষ্টামি ফাজলামি করতে গেলে ভিডিও আর অনেক লম্বা হয়ে যাবে। তো এই লাচ্ছিটা খাওয়ার পর আমাদের খরচ হয়েছে 40 টাকা, অবশিষ্ট আরো রয়ে গেছে 10 টাকা। সেই 10 টাকা দিয়ে একটা পটেটো কাকা চিপস নিয়ে খাওয়া শুরু করলাম। আমি চিপসটা খেতে থাকি। আজকের ভিডিও এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।